আমাদের ফোনে যদি ইন্টারনেট কানেকশন না থাকে বা আমরা কোনোভাবে যদি ইন্টারনেট সংযোগের থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, তো সেক্ষেত্রে কি আমরা গুগল ম্যাপ ব্যবহার করতে পারবো না? তো এক্ষেত্রে বলবো আপনি নিশ্চয়ই পারবেন। সেক্ষেত্রে আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে, যে কাজটা করলে আপনারা গুগল ম্যাপ অফলাইন ব্যবহার করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে অফলাইন গুগল ম্যাপ ডাউনলোড করে রাখতে হবে। যখন আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকবে সেই সময় যদি আপনি অফলাইন গুগল ম্যাপ ডাউনলোড করে রাখেন, তো সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে আপনি যে কোনো জায়গায় যান যেখানে ইন্টারনেট কানেকশন নেই, সেই সব জায়গায় গিয়ে কিন্তু আপনি অবশ্যই ইন্টারনেট কানেকশন ছাড়া গুগল ম্যাপ ব্যবহার করতে পারবেন। এর আগে গুগল ম্যাপ সম্পর্কে অনেক ভিডিও বানিয়েছি, যেগুলো আপনাদের প্রত্যেকেরই কোনো না কোনো কাজে উপকারে এসছে। তো আজ গুগল ম্যাপ নিয়ে এমন একটা ভিডিও বানাবো যেটা সবারই কম বেশি উপকারে আসবে। তো সেই ভিডিওটা এখন আমি শুরু করতে চলেছি। সবাই চ্যানেলের সঙ্গে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল জানা অজানা চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত। তো কিভাবে সেই ইন্টারনেট কানেকশন ছাড়া আমরা গুগল ম্যাপ ব্যবহার করব সেটা আমরা একটু দেখে নিই। প্রথম বন্ধুরা আমরা চলে যাব ফোনের গুগল ম্যাপে। গুগল ম্যাপটাকে অন করে নেব। গুগল ম্যাপটা অন করে নেওয়ার পর দেখুন ওপরে আমার যে প্রোফাইলটা থাকবে সেই প্রোফাইলের ওপর আমাকে ক্লিক করতে হবে। তো প্রথম আমি প্রোফাইলের ওপরে ক্লিক করলাম, তার আগে ম্যাপটাকে ডিফল্ট করে নিলাম। ডিফল্ট করে নেওয়ার পর আমি আমার প্রোফাইলের ওপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে আছে অফলাইন ম্যাপস। অফলাইন ম্যাপসে আমি এখানে ক্লিক করলাম। অফলাইন ম্যাপসে ক্লিক করার পর অলরেডি আমার একটা ম্যাপ 1 বলে আছে, আগে থেকে আমি যেটা করে রেখেছিলাম। এরপরে আমি সেকেন্ড একটা করব, যে এলাকায় আমার নেটওয়ার্ক থাকে না সেই এলাকায় যাব। তো সেই এলাকাটাকে আমি সিলেক্ট করে নেব। তো দেখুন আমার এই লোকাল এরিয়া, এটাকে সিলেক্ট করব না, এই লোকাল এরিয়াটাকে আমি সিলেক্ট করব না, কারণ একটু দূরে সিলেক্ট করব, কারণ বর্তমানে আমি এই জায়গাতে আছি। তো এখান থেকে আমি চলে যাব সোজা কলকাতায়। কলকাতায় যদিও নেটওয়ার্ক থাকে তবুও আমি কলকাতা দিয়েই এখানে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি কলকাতায় চলে গেলাম। কলকাতায় যেটুকু আমার দরকার আমি পুরো কলকাতার অনেকটা এরিয়া জুড়ে এখানে আমি ডাউনলোড করে নিলাম। তো যতটা আমি ডাউনলোড করব এখানে ততটাই সিলেক্ট করব। এবার ডাউনলোড নাও করার পর দেখুন এখানে দেখাচ্ছে কিন্তু 135 MB আমার স্পেস লাগবে এই ম্যাপটার জন্য। তো এখানে সেটাই আমি সিলেক্ট করব এবং ডাউনলোড করে নেব। তো দেখুন আমার ডাউনলোডিং শুরু হয়ে গেছে। এখানে নিচে দেখুন ডাউনলোড ম্যাপস 2%, এখানে 3%, 4% করে এরকম। এখানে যখনই 100% হয়ে যাবে তখন আপনার ম্যাপ 5 যেটা ডাউনলোড হচ্ছে সেটার ওপরে কিন্তু রাইট চিহ্ন দেখাবে। এখানে রাইট চিহ্ন দেখানো মানেই কিন্তু আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। তো এখানে আমার ডাউনলোড 96, 100% এবং এখানে রাইট হয়ে গেল। 100% আমার কিন্তু ডাউনলোড কমপ্লিট হলো। এখানে চাইলে আমি আপডেট করতে পারি, রিনেম করতে পারি বা ডিলিটও করে দিতে পারি। তো এখান থেকে আমার কিছু করার দরকার নেই, জাস্ট আমি এই ম্যাপটার ওপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে আপডেট চাইছে, আপডেট করার দরকার নেই, জাস্ট কলকাতা যেখানে ম্যাপ দেখাচ্ছে ম্যাপের ওপর ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই ম্যাপটা দেখাচ্ছে। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমার তো মোবাইল ডেটা অন করা আছে, তাহলে তো হবে না এরকম। মোবাইল ডেটা এবার আমি অফ করে দিলাম। মোবাইল ডেটাটা অফ করে দেওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি পুরো গুগল ম্যাপ থেকে বেরিয়ে গেলাম, আবার নতুন করে গুগল ম্যাপে ঢুকলাম। গুগল ম্যাপে ঢোকার পর আবার আমি প্রোফাইলে চলে গেলাম। আমার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলের ওপর ক্লিক করলাম। প্রোফাইলের ওপরে ক্লিক করার পর দেখুন এখান থেকে আমি প্রোফাইলের ওপর ক্লিক করলাম এবং অফলাইন ম্যাপসে চলে গেলাম। যে 5 নম্বর ম্যাপটা আমি ডাউনলোড করলাম সেই 5 নম্বরটা সিলেক্ট করলাম এবং এর ওপরে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই ম্যাপটা দেখিয়ে দিল যতটা আমার ডাউনলোড ছিল অফলাইন। তো এখান থেকে আমি জুম করে করে রাস্তাগুলোও দেখতে পারবো। আর আপনাদের একটা বলবো, যখন আপনি অফলাইন ম্যাপ ডাউনলোড করবেন তখন কিন্তু একটু জুম করে করে ভালো করে সব জায়গা করে নেবেন, তাহলে কিন্তু পরবর্তীকালে সেটা দেখতে আরও সুবিধা হবে। তো বন্ধুরা, অফলাইন ম্যাপ ডাউনলোড করা শিখতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, গুগল ম্যাপ সম্পর্কে আরও ভিডিওর জন্য কিন্তু ডেসক্রিপশন লিঙ্ক ফলো করুন, সেখানে গুগল ম্যাপ সম্পর্কে প্রচুর ভিডিও আপলোড করা আছে। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরের কোনো এক ভিডিওতে।